কোনো ডিগ্রি চেঞ্জ করতে বললে পরে তোমরা ইজিলি সলভ করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট হচ্ছে ডিগ্রি, যেটা ডিগ্রি চেঞ্জ আমাদের গ্রামার বইয়ে থাকে এবং মাধ্যমিকের সিলেবাসেও রয়েছে। মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমে দেখব ডিগ্রিকে কত ভাগে ভাগ করা হয়। তাহলে ডিগ্রিকে আমরা দেখতে পাবো তিনটি পার্টে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেটা কারোর সাথে কম্প্যারিজন হয় না। 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি, যেটা দুজনের মধ্যে কম্প্যারিজন হবে। আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেগুলো অনেকজনের মধ্যে তুলনা করবে, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি। এই 3 ধরনের ডিগ্রি আমাদের চেঞ্জ করতে থাকে। হয় কম্পারেটিভে থাকবে, তোমাকে পজিটিভে কনভার্ট করতে হবে, অথবা পজিটিভে থাকবে তোমাকে সুপারলেটিভে কনভার্ট করতে হবে, অথবা তোমাকে সুপারলেটিভে দেওয়া থাকবে তোমাকে পজিটিভ বা কম্পারেটিভে কনভার্ট করতে হবে। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ ডিগ্রি। তাহলে তার কিছু জেনারেল ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমরা দেখব। তাহলে পজিটিভ ডিগ্রির ফর্মুলা কি? প্রথমে নো আদার বসবে, তারপরে নাউন বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অ্যাজ বা সো, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তারপরে আবার অ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে। ঠিক একইভাবে কম্পারেটিভ ডিগ্রির রুলস কি বলছে? সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন তারপরে এনি আদার প্লাস নাউন বসবে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, দা বসবে। এই দাটা মাথায় রাখবে, দা থাকবে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে, তারপরে নাউন বসবে। এই ছিল সাধারণ ফর্মুলা। চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা কম্পারেটিভ, সুপারলেটিভ এন্ড পজিটিভ ডিগ্রিগুলো দেখব। তাহলে প্রথম টাইপ দেখব। প্রথম টাইপ কি বলছে? আনমিক্সড, মিক্সড নয়। তাহলে দেখো এখানে ছুটে গিয়েছে, হ্যাঁ, এই 3টে সেন্টেন্স দেখো। 3টে সেন্টেন্স কি বলছে? সুপারলেটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য নেইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নেইল হয় সবচেয়ে পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী। এটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। এবার সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে? তাহলে দ্য নেল সাবজেক্ট বসে যাবে, ভার্ব বসে যাবে, ইজ। তাহলে এবার ইজের পরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে লংগেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি? লঙ্গার। তাহলে লঙ্গার, তারপরে দেন, তারপরে আমাদের এনি আদার অথবা অল আদার বসাতে হবে। তো বেশিরভাগই আমরা এনি আদার ইউজ করব, তারপরে নাউন ইউজ করব। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে কনভার্ট করতে গেলে কি কি করতে হলো? দ্য নেল ইজ লঙ্গার দেন এনি আদার রিভার। এবার তোমাদের কিছু নোট দিয়েছে, ওই নোটটা দেখো। বলছে গ্রামাটিক্যালি ইট শুড বি এনি আদার রিভার অর অল আদার রিভার্স। যদি আমরা এই অ্যানির জায়গাতে অল ইউজ করি, তাহলে এখানে আমাদের রিভার্স ইউজ করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা বেশিরভাগই অ্যানি আদার ইউজ করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি করতে হবে? পজিটিভ ডিগ্রি রুলস কি বলেছিলাম? নো আদার, তারপরে নাউন, রিভার, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ লং, অ্যাজ, তারপরে দ্য নেইল। বোঝা গেছে? তাহলে কম্পারেটিভ থেকে যদি আমি সুপারলেটিভে করতে যাই, তো সেম একইভাবে এটাই রুলস আসবে যে নো আদার রিভারের জায়গাতে আমরা শুধু রিভার লিখবো। তাহলে দ্য নেইল আগে প্রথমে লিখবো, দ্য নেইল ইজ ভার্ব,
তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দ্য লংগেস্ট রিভার, এবার নাউন যেটা যে রিভার লিখব। তারপরে ইন দ্য ওয়ার্ল্ড, এভাবে মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ বা কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ করা যায়, কিন্তু এই রুলসটা মাথায় রাখবে। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে যে সুপারলেটিভে দা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকবে, আর কম্পারেটিভে তোমাকে মাথায় রাখতে হবে অ্যানি বা অল আদার, আর পজিটিভে নো আদার। এই তিনটে জায়গা মাথায় রাখবে। এই ছিল আমাদের টাইপ এ রুল। এবার রুলস নাম্বার বি, মানে টাইপ বি, বলে মিক্সড অর অন অফ ম্যানি। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কি রয়েছে, টাগোর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা নতুন একটা কিছু দেখতে পেলাম, যেটা হচ্ছে অন অফ দ্য। যদি সেন্টেন্সের মধ্যে অন অফ দ্য দেখতে পাই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তাহলে কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার সময় আমাদের মাথায় রাখতে হবে কিছুটা রুলস চেঞ্জ হবে। তাহলে ওখানে যেমন আমরা কম্পারেটিভ করেছিলাম সুপারলেটিভ থেকে, তখন আমরা ওখানে কি করেছিলাম, অ্যানি আদার করেছিলাম, কিন্তু এখানে দেখো মোস্ট বা ম্যানি আদার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, ওই ওয়ান অফ দার জন্য। তাহলে একইভাবে দেখো দ্য টাগোর ইজ, এবার গ্রেটার দেন, ওখানে ছিল অ্যানি আদার, এখানে আমরা করছি মোস্ট বা ম্যানি আদার। নাউন হচ্ছে পোয়েটস। ক্লিয়ার? এবার সেম সুপারলেটিভ থেকে পজিটিভে করো। তাহলে ওখানে আমরা করছিলাম নো আদার, তাহলে এখানে আমরা কি ইউজ করব, ভেরি ফিউ পোয়েটস। আর যেহেতু পোয়েটসটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন, সেজন্য ভার্ব হচ্ছে প্লুরাল, অ্যাজ গ্রেট অ্যাজ টাগোর। তাহলে এভাবে আমাদেরকে কনভার্ট করতে হবে। এবার মনে করো পজিটিভ ডিগ্রি রয়েছে, তোমাকে সুপারলেটিভে অথবা কম্পারেটিভে চেঞ্জ করতে বললো, তখন কি করবে, তাহলে ভেরি ফিউ যখন দেখছো, তার মানে বুঝো এখানে তো নর্মালি নো আদার হয়, তো এখানে ভেরি ফিউ রয়েছে, তার মানে আমাকে ওয়ান অফ দা ইউজ করতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যখন আমরা কনভার্ট করব, তখন কি করব, টাগোরটাকে আগে বসাবো, টাগোর ইজ। এবার যেহেতু ভেরি ফিউ এর জন্য আমরা কি ইউজ করব, ওয়ান অফ। এবার সুপারলেটিভ এর জন্য দা। এবার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ গ্রেট থেকে কি ইউজ করব, গ্রেটেস্ট। এবার নাউন কি ছিল, পোয়েটস। এবার কার মধ্যে তুলনা করছে, ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে। এই হয়ে গেল আমার সুপারলেটিভ। একইভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে যদি আমি কনভার্ট করি, তাহলে টাগোরকে আগে লিখবো, টাগোর ইজ। এবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ গ্রেটার দেন। এবার এখানে আমরা ইউজ করব মোস্ট বা ম্যানি আদার। কেন, কারণ এখানে ভেরি ফিউ রয়েছে, আর ভেরি ফিউ আছে মানে আমাদের মোস্ট বা ম্যানি আদার হবে। এবার যদি এখানে নো আদার থাকতো, তাহলে আমরা এখানে অ্যানি আদার ওয়েট করতাম। ক্লিয়ার? তাহলে এই সব জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। ওয়ান অফ দা, ম্যানি বা মোস্ট আদার, আর ভেরি ফিউ। এই ছিল 2 নম্বর রুলস, টাইপ বি। এবার টাইপ সি দেখব। টাইপ সি এ কি বলছে, সমান মানে ইকুয়াল বোঝাবে দুজনের মধ্যে, যেমন পজিটিভ ডিগ্রিতে দেওয়া থাকবে অথবা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া থাকবে। বলে নীলা ইজ অ্যাজ টল অ্যাজ শিলা। বলে নীলা হয় শিলার মতন লম্বা। ঠিক আছে? এবার কম্পারেটিভে যখন করতে যাচ্ছি, তখন আমাদের একটা নট ইউজ করতে হচ্ছে, কি, শিলা ইজ নট টলার দেন নীলা। শিলা নীলার থেকে বড় নয়। তার মানে কি, শিলা নীলার মতনই বড়, আর নীলার সমানই লম্বা। তাহলে ইকুয়াল বোঝাচ্ছে। বলে নীলা ইজ অ্যাজ টল অ্যাজ শিলা, নীলা হয় শিলার মতো লম্বা। আবার কম্পারেটিভে কি বলছে, শিলা ইজ নট টলার দেন নীলা, শিলা নীলার থেকে লম্বা নয়। তার মানে কি, নীলার মতো লম্বা। তাহলে আমাদের মিনিং সেম রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স।
আমার স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু মিনিং সেম রাখতে হবে। তাহলে এখানে মাথায় রাখার জন্য কি আছে, নট ইউজ করতে হবে, এটা খেয়াল রাখবে। এবার নেক্সট টাইপ দেখব, টাইপ ডি। টাইপ ডি এ বলেছে আনইকুয়াল, কিন্তু এরা দুজনের মধ্যে তুলনা হবে কিন্তু ইকুয়ালিটি বোঝাবে না। যেমন এক্সাম্পল দেখো, কম্পিটিটিভ ডিগ্রিতে কি বলছে, রাম ইজ টলার দেন স্যাম, রাম হয় স্যামের থেকে লম্বা। এবার কম্পিটিটিভ থেকে পজিটিভে যখন কনভার্ট করছি তখন কি হচ্ছে, স্যাম ইজ নট সো টল অ্যাজ রাম, বলছে স্যাম রামের মতন লম্বা নয়। তার মানে কি, স্যাম রামের থেকে খাটো, মানে রাম স্যামের থেকে বড়। সেম মিনিং সেম থাকছে আমার। কম্পারেটিভে বলেছিলাম যে রাম স্যামের থেকে লম্বা, আর এখানে বলছে স্যাম স্যাম রামের মতন লম্বা নয়, তার মানে মিনিং সেম। তো এই ছিল আমাদের 4টা টাইপ। এই 4টা টাইপ তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে যে কোনো ধরনের ডিগ্রি আসলে পারে, যে কোনো ডিগ্রি চেঞ্জ করতে বললে পারে তোমরা ইজিলি সলভ করতে পারবে। বিশেষ করে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য উপকৃত হবে এই ভিডিওটা। তোমাদের জন্য আমি প্র্যাকটিস সেট নিয়েছি, 4টা টাইপের 5টা করে কোশ্চেন দিয়েছি, সেই 5টা করে তোমরা প্র্যাকটিস করবে। টাইপ এর 5টা দিয়েছি, টাইপ বি এর 5টা দিয়েছি, তারপরে টাইপ সি এর 5টা দিয়েছি, টাইপ ডি এর 5টা দিয়েছি। তোমরা এটি খাতায় করে বা কমেন্টে করে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।